টাঙ্গাইলের মধুপুরে চলাচলের রাস্তায় কোদাল মেরে রাস্তা কেটে 25টি পরিবারকে চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে গ্রামের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। চলাচলের রাস্তায় কোদাল মেরে রাস্তা কেটে 25টি পরিবারকে চলাচল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে গ্রামের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি। 25টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটা, সেই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। তাদের এই রাস্তাটিও কেটে বন্ধ করে দিয়েছে ওই গ্রামের একটি প্রভাবশালী মহল। এমন ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কোড়াগাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বলায়তপাড়া গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মধুপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানায়। ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরমান আলী আলামী, ওই এলাকার নারী পুরুষ সহ আরো অনেকে জানান, ফরিদের বাড়ির পশ্চিম পাশ দিয়ে উত্তর দিকে যাতায়াতের রাস্তাটি এলাকার অনেকেরই চলাচলের একমাত্র রাস্তা। সেই রাস্তাটিও আব্দুল সাত্তারের ছেলেরা রাস্তা কেটে চলাচল বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করেই এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে আসতেছি। আমরা এলাকাবাসী সকলে মিলে এই রাস্তা করা হয়েছিল। এলাকাবাসী চলাচলের জন্য আরো অনেকে জায়গা জমি দিয়েছিলেন যাতে এলাকাবাসী ভালোভাবে চলাচল করতে পারে। এছাড়াও এই রাস্তার জন্য কিছু অল্প সংখ্যক জায়গা দিয়েছিলেন ওই গ্রামের আব্দুল সাত্তার। তারাও ওই রাস্তা দিয়ে চলাফেরা করেন এবং চাষাবাদকৃত ফসল আনা নেওয়ার জন্য তারা ওই রাস্তা দিয়ে চলাচল করেন। তাদের সাথে ছেলে মেয়েদেরও যদি কথা কাটাকাটি হয়, এটাকে সূত্র করে চলাচলের রাস্তা কেটে বন্ধ করে দিয়ে আমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করে এবং শত্রুতা সাধন করে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান। আর এর আগেও দুইবার এভাবে রাস্তা কেটেছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার মাদুর প্রধানরা এসে সমস্যা সমাধান করে দিয়েছিল। গত রবিবার 26শে জুলাই আব্দুল সাত্তারের ছেলের সাথে ওই এলাকার একটি ছেলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িতে গিয়ে আব্দুল সাত্তারকে ডেকে আনে তিনজনে বলে রাস্তা কেটে চলাচল বন্ধ করে দেয় এবং রাস্তাটিকে খানাখন্দ করে ফেলে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারতেছি না, আমরা নিরহ ও গরিব হও, আমরা দিন আনি দিন খাই, আমাদের অটো রিক্সা রয়েছে, আমাদের অনেকের আবার কিস্তি রয়েছে, আমরা ঠিকভাবে গাড়ি না চলালে আমাদের সংসার চালানো সমস্যা হয়ে যায়। আজ 3 দিন যাবত আমাদের গাড়ি বাড়িতে বসে রয়েছে, আমরা কোনো কাজ কাম করতে পারতেছি না। সামনের সপ্তাহে কিস্তি আছে, আমরা কিস্তি দিব কি দিয়ে? তারা প্রভাবশালী মহল হয় এবং অর্থ সম্পদ বেশি থাকায় বংশগত দিক দিয়ে তারা অনেক বড় আকার, যার কারণে কাউকে তারা পরোয়ার করে না। মাঝে মধ্যে সমস্যা হলে রাস্তার মাথায় গিয়ে রাস্তা কেটে চলাচল বন্ধ করে দেয়। তার জন্য আমাদের বিপদে পড়তে হয় এবং তারা রাস্তা কাটাকে কেন্দ্র করে তারা প্রতিশোধ নেবার চেষ্টা করে এবং আমাদেরকে ভোগান্তিতে পারে। আমরা দেশবাসীর সহ প্রশাসনের কাছে এটা নিয়ে বিচারের প্রত্যাশা করছি এবং দেশবাসীর সহ সকলের কাছে আমরা বিচার চাই, যাতে আমাদেরকে আর এরকম ভোগান্তিতে না পড়তে হয়। এ বিষয়ে বিবাদী আব্দুল সাত্তারের ছেলে আল মামুনের সাথে কথা হয়। তার বাবার সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, আগে আমাদের রাস্তার দরকার ছিল তাই আমরা নিজের জমিতে রাস্তা দিয়েছিলাম, এখন আমাদের দরকার নেই, আমরা তাই রাস্তা কেটে ফেলেছি, তা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে কথায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আমাদের নজরে রয়েছে, আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। 20-25টা ঘরের মধ্যে কিছু 50-60 জন লোক আছে। এটি মনে করি একবারে অসহায় এলাকা। এই জায়গাটা হলো গোভা জায়গা। এই রাস্তাটা দিয়ে মনে করি যে ও একটা 3বার কাটলো। ওরা প্রভাবশালী লোক, ওরা রাস্তা দিছে ব্যাগে মিলে 8টা বান্ধা বান্ধিছি, বান্ধা না আঙ্গুর বাচ্চা ঘরা চলাইছি, আন্ডা চলতেছি। তখনকার মনে করেন যে এই রাস্তাটা আগামীকালও কাটছে, তার আগেও কাটছাল। আগামীকাল যে কাটছে 2 জনের অংশ উদ্যা কাটি আল দিছে, 2 জনের রাস্তাটা দিছে, ওর অংশ কাটবো, ইয়ার আগে ওর অংশ আনি কাটছে, এখনকার কাটছে 2 জনের অংশ, মানে আরেকজনের দিছে রাস্তা, হের অংশ উদ্যা কাটি আলাইছে, এখন কোনো ষোলোটা অড়ো আছে, তারপর কিস্তি আছে। তারা একবারে মনে করেন যে আমরা একবারে অসহায়, কিস্তি এই অড়ো নিয়ে দয় বের হইতেছি না, ভ্যান নিয়ে দয় বের হইতেছি না, আমরা সপ্তাহে কিস্তি হইতেছে, আমরা তাটকা বেরিয়েছি। আমরা এটা প্রশাসনের কাছে বিচার চাই। আমার আমার গাড়ি আমি ওই চড়া খেতে নিয়ে ভালাইতে দিছি, আমি বাইক নিয়ে আইতেছি না, তাহলে এই সমস্ত কারবার করলে ওরে আমরা এই চালাই আমরা কেমনে থাকবো? বাপ বেড়া সবাই মিলে রাস্তায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কুবাইয়া থাকি তাহলে আমরা যাবো কোনো, আমার মাসে 4,000-5,000 টাকা কিস্তি, কেমনে আপনি কি কিস্তি আমার এই টাকাটা দিব কেরা দিব? আজকে আমি 1,000 টাকা করে আইতাম, আর এই পথটা বন্ধ করে দিল। বিচার ভাই, আর ভবিষ্যতে যেন এরকম কোনো কাজ যেন ওরা করতে না পারে। এর আগে 2-3বার কাটছে ওরা, ওগুলাতে আমরা বাইরে ওরা আইতেছি না। কাটছে 7টারে পোলা কাটছে, কালকেও কাটছে, আজকেও কাটছে, বন্ধ। যার গাড়ি নিয়ে বইছি, বাইক আইতেছি না।
বারবারই ওরা কাইটা দিছে। বারবার আমরা মনে করেন যে করাইছি, বারবার ছেলে আইসা আরেকজনের সাথে ঝগড়া করছে, ঝগড়া করিয়া এই আস্থা দেয়া ওই আস্থার মাথায় কাইটা দিছে। এখন তো মনে করেন যে আমাদের সমস্যা মধ্যে ভেগেরই মনে করেন কিস্তি আছে, গাড়ি আছে, বাড়িতে বসটা, তাহলে এখন আমরা কীভাবে চলবো? প্রশাসনের কাছে আমরা সুস্থ একটা বিচার চাই, যাতে এই রাস্তাটা ভবিষ্যতে আর না কাটা হয়। সাতটারে যে পোলা আছে, হ্যাঁ নাঙ্গল লিয়া এদিক দিয়ে জানাইছিল, আস্তা ছাইরা বাইর দেওয়া গাছ আছে, তো কলা গাছের উদ্যোগ তুলে দিয়ে কলা বাগান আছে। নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, স্কুল বরাততলা। আমি ওই টিউবওয়েল মিস্ত্রি, টিউবওয়েলের কাজ করে খাই। দুদিন পর পরে রাস্তা কাটে, এর আগে দুইবার কাটছে, আরেকবার মনে করুন এখন কাটছে। রাস্তাতে মনে করুন যাবার দেয়, দুদিন পর পরে রাস্তা কাটে, তাহলে আমরা মনে করুন অসহায়, মনে করুন অগর গোষ্ঠী বড়, অগর মানুষ বেশি, অগর মনে করুন কোনো কিছু আমরা পাই না, মনে করুন ওরা বাইতে আহে মারবা নিগা, আমরা কোনো কিছু কহাই না। এটা মনে করুন আইনত যা ব্যবস্থা, এটা আইনের আর্থ চাই আমরা। আস্তারা দিছে দুইজন দিছে, ও একাই বারবার কাটে, দুইবার কাটছে, আন্ডা বান্ধা নিছি, এই তারিখে মনে করুন আবার কাটছে। আন্ডা মনে করুন কয়বার বান্ধব রাস্তাটা দিছে কে কে? দিছে দুজন, কেরামত দিছে আর মোহাম্মদ সাস্তার আলী দিছে। দুজন কি সমান সমান না কম বেশি? দুজন সমান সমান দিছে। ও মনে করুন এর আগে দুইবার কাটছে, আবার মনে করি তারিখে পুরাটাই গাড়ি হালাইছে। ওই ওই আরেকজন যে দিছে হ্যাঁ হুদ্দা গাড়ি হালাইছে। তো এলাকায় মনে করুন এবারে 2-3 বার কাটলো, এই তারিখে মনে করুন পুরো রাস্তায় গাড়ি হালাইছে। আমরা যাওয়ার কোনো গোছ নাই, আমরা খুব একটা বিপদের মধ্যে আছি। এই আইনত যা ব্যবস্থা, তাই আমি সরকারের কাছে আবেদন করি আমার এই আইনত যা ব্যবস্থা তাই করে দিই। তাছাড়া চলাফেরা করছে, কর্মসূচি সরকার থেকে মাড়ি ফেলাই দিছে, বারে বারে রাস্তা কাইটা হালায়। এই রাস্তাটা দিয়ে কাইটা হালায়, আমরা কিছু চলাফেরা করতে পারি না। গাড়ি আছে, আমাদের একটা ভ্যান আহে না, এরা কয়েকদিনে অটো কিনছে, এরা যাওয়া খুবই কষ্ট। তাই আমি প্রশাসনের কাছে সুস্থ দিতেছি। কেন কাটলো? ওই যে একটু কথা কাটাকাটি হইলেই পোলাহানের দিন দাঁড়ায় বাজে বকাবার দিন এ করে অন্য যে রাস্তা কাটি হালায়। কে কাটে? 7টারে আর 7টারে বলা অবশ্যই লোক বিদেশি মানুষ, আর টাকা পয়সা কোনো অভাব নাই, আন্ডার গরিব মানুষ, দুইজনের দেওয়া কেরামত আর 7টা। কে কাটে রাস্তা বারবার? কাটে 7টারে, কেরামতে কাটে না। আমরা আমগর শরীর আমগর বাপ চাচার আষ্ট ভাই বাহারে এই জায়গায় বাড়ি করে দিছে, গোনা আমাদের এই জায়গায় বাড়ি করে দিছে। ওখানে এনে একটা আস্থা 10 মিলে ওরা দিছে, এরা বাই করছে। এই আস্থা নেয়া সবসময় এরা মারামারি করবার আহে, এই আস্থা কোদাল দেয় কোবাই দেয়। আমার ফুলে একটা ভ্যান কিনছে, ভ্যানটা যে বাই করবো এর মধ্যে বাইও করা হয় না, কোনো হানে থোবার হয় না, মাসে বাই ফালাই একসা ভ্যানটা যদি চোরনের জায়গা তাহলে তো হারাই গেল, আর খুঁড়ে খাবো কি দিয়া। হেনে 2-4 কথা কবার গেছে, ব্যক্তি আইসে মারবানি গা নাঠি মাঠি গোড়ানিয়া মোড়ানিয়া নিয়ে সম্পন্ন নিয়ে এই তুরি আইসে মারবানি গা। অন্ত আস্তা কোবাই সব কাটি হেলাইছে। অনান্দ তো যারা তো ভাই বোন আমরা এখন আপনার আপন চাচা তো ভাই? আপন চাচা তো ভাই সবটি ওইদিকে আমরা এলাকায় উঠাই। অহনকা এগর হাতে যদি আমরা চলাফেরা না করি, সব উঠাই, তাহলে আমরা এরা যদি এনজয় বেড়া দেয়, উমুদে যদি ওরা হেরা আস্তা কাটি হালায়, তাহলে আমরা খুঁজতে বাইরে আঙ্গর জায়গা আছে। আমি হ্যাঁ করে ওইটা বলে আইছি সকালে, তাহলে তো আঙ্গর বাইরে লাগবো, আঙ্গর বাইরে কে বলছে এটা? এটা 7টারে বলছে, 7টারে পোলা বলছে, আগে দিছে এখন দিব না। আস্তা চাই আইন মতো আস্তা আঙ্গর দিব, আঙ্গর তো বাইরে লাগবো, আঙ্গর তো চলাফেরা করো লাগবো, আইন মতো যা ব্যবস্থা তাই আঙ্গর করো লাগবো। ওনারা তো ব্যক্তি এখানে মরা হামু না, প্রতিটি মানুষ গাড়ি ঘোড়া আছে, চালায় অটো চালাইয়া এই ব্যবস্থা করে করা কষ্ট করে খাইতেছে, তাহলে না রাস্তাঘাট ছাড়াই না কোনটা বাইরেবো। আস্তা বারে কাটা দেয় সাত ভাই দা। আমার একটা বাচ্চা আছে ইন্দিরা, আমার মামুন বাচ্চা, আর হলো ঈদ করে বলে ফসাদ যাচ্ছে, কে তুলে ফসাদ যাচ্ছে তা করার নাই। ভাই যাই এনে রাগারাগি করে রাস্তাতে কূপ দিছে, কূপ দিয়া আস্তা আবার কেটা লেছে। আমরা সুস্থ একটা বিচার চাই। আস্থা দিছিল 2 জনের জায়গা দিয়া, ওবারে মোরা জমি বেশি, আমগর একটু জমি কম, আমরা 3 জন মিলা আস্থা কাটে। যদি আমরা কিছু বলি তাহলে ওগর হইলো বড় শরিক, ওরা মনে করেন যে সবাই জুটা মিটা আসে মোরা আমগর মারবার নিগা। যদি বাড়ির কোনো কথা মহিলা মাসে বলে, তাহলে দেখা যায় যে বাড়ির মহিলা ঘর অনুযায়ী অত্যাচার করে, বাড়ির ঢোকার চেষ্টা করে। গরিব মানুষ আমরা তো মনে করেন যে বাসায় থাকি না, আমরা কাজকর্ম করে খাই চড়া খেতে, মনে করেন যে বাসায় থাকে মহিলা মানুষ, মানে যা মন চায় তাই ওরা করে। মানে এমন কিছু গালি দেয়
দুইটা মহিলা মানুষ দুইটা পোলা মানুষ একখানে থাকা হবে না এইরকম একটা কথা হইলে মানুষ বলতে তো কথা হইতেই পারে কথা হইলে কি ওর বিচার নাই ও যায় ওর আস্থা কাটে মানে আস্থা একজনে কাটে না ওরা দৈরে কাটে ফেলা যায় কামবা দিয়ে খায় ভ্যান চালাই খায় ইস্কা চালাই খায় এলাকায় মা মাতব্বর দায়িকা এই আস্তারা হেরা হাতে থাইকা এই আস্তারা আঙ্গর করে দিছি মেম্বার আছে শহীদুলের মেম্বার হ্যাঁ কর্মসূচিতে সরকারের খাদ্য থেকে কর্মসূচিতে মাড়িয়ে করে দিছি এই আস্তারা আঙ্গর বাপদারানা কালের রাস্তাটা না এটা বেড়া করে না তাহলে আমরা দিয়ে এটা গরিব মানুষ আশ কুরকা ছাগল গরু এটা পালতেই পারি তাহলে বেড়া ছাড়া কোনো ফসল হয় তাহলে হেনা এটা কোনো বেড়া উড়ে দেয় না আমরা একটা ছাগল গরু ফালি আশ কুরকা ফালি বাইন দাম কি চোখ চোখ করে রাখি তা ফসকের জায়গা তাহলে এত ডরে থাকি তাকর একটা ফসল বিদেশি মানুষ তাকর গোষ্ঠী বড় তাকর টাকা পয়সা কোনো অভাব নাই আঙ্গর হলো গরিব এলাকা আঙ্গর কোনো শরীর নেই আঙ্গর কোনো নাই আঙ্গর গোষ্ঠী বড় নাই আমরা অসহায় মানুষ কটা মানুষ থাকি না খালি ওই আস্তে মাথাটা কেটে দেয় ওই সাতটারা পোলায় গতকাল থেকে যে বাচ্চে এক পুরো রাস্তাটা কেটে দিছি যাওয়ার কোনো ব্যবস্থা নাই এখন আঙ্গর ভ্যান ইস্কা আমরা কোনো সাইকেল মাইকেল অটো মোটো ভ্যান নিয়ে আমরা কোনো বাইরে হয় না আঙ্গর এটা রাস্তায় আমরা ব্যাকেরই কিস্তি আছে আঙ্গর চলা খুব কষ্ট আঙ্গর আমরা এই কর্ম করি খাই আঙ্গর যাতায়াত খুব কষ্ট হইতেছে সরকারের কাছে আবেদন জানাই এই রাস্তাটা আঙ্গর জানি জীবনে ভবিষ্যতে যেন আঙ্গর খালা উঠে থাকে আঙ্গর পোলাহানে খালা জানি এই রাস্তাটা ভবিষ্যতে থেকে থাকে কেরা আঙ্গর কোনো আর কোনো যাতায়াত কোনো জায়গা নাই আঙ্গর এই রাস্তা ছাড়া আর কোনো আঙ্গর জায়গা নাই